প্রথম টেস্টের ভাগ্য কোন দিকে গড়াচ্ছে? ইংল্যান্ড জিতবে নাকি ইন্ডিয়া জিতবে? এই নিয়ে অনেক টেনশনে আছি রে ভাই। কারণ যেভাবে খেলাটা শুরু হয়েছে, ইন্ডিয়া যেভাবে ফার্স্ট ইনিংস শুরু করছে, তার যে দাঁত ভাঙা জবাবটা ইংল্যান্ড দিতেছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেইখানটায় তৃতীয় দিন শেষ, চতুর্থ দিনের খেলা শুরু হবে এবং এই চতুর্থ দিনেই হবে ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ড যে কাজে লাগাইতে পারবে, আমার মনে হয় সেই ম্যাচ জিতবে। সো এইখানটায় ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ আছে এবং এই অ্যাডভান্টেজ যদি ইন্ডিয়া কাজে লাগাতে পারে, তাহলে টেস্ট কিন্তু ইন্ডিয়ার হাতেই চলে আসবে। কারণ চতুর্থ এবং পঞ্চম দিনের উইকেট কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনের মতো থাকবে না। চতুর্থ পঞ্চম দিনের উইকেটে একটু ফাটল ধরছে, এখানে পেসাররা বেশি ভয়ানক হয়ে যাবে এবং পেস বোলারদের আটকানো খুব মুশকিল হয়ে যাবে। এবং এইখানটায় ইন্ডিয়ার যারা পেসার আছে, বিশেষ করে জাসপ্রীত বুমরা, তাকে আটকাইতে পারবে তো ইংল্যান্ডের ব্যাটাররা পঞ্চম দিনে গিয়ে? যে সিরাজকে কি আটকাইতে পারবে? কারণ আমি দেখা যে টেস্টগুলা, সেখানে মোহাম্মদ সিরাজ সেকেন্ড ইনিংসে সবসময় ভয়ঙ্কর হয়। পুরাতন বলে সেকেন্ড ইনিংসে সিরাজ সবসময় খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, যেখানে জাসপ্রীত বুমরার পাশাপাশি তার যে সাপোর্টটা, এটা মনে হয় ইন্ডিয়াকে পুরোদমে একটা এক্সপেক্টার হিসেবে কাজ করে। সেইখানটায় পঞ্চম দিনের যে উইকেটটা থাকবে, সেখানে যদি একটা ভালো মানের টোটাল ইন্ডিয়া ছুড়ে দিতে পারে, সেই টোটালের উপর বেস করে যদি ইংল্যান্ডের ব্যাটারদেরকে ধোয়া দেখাইতে পারে, তাহলে আমার মনে হয় এই টেস্ট ইন্ডিয়ার পক্ষে যাবে। আর না হলে ইন্ডিয়ার পাশাপাশি ইংল্যান্ডের ব্যাটাররা যে সফলতা দেখাচ্ছে, যেমন উইকেট বানানো হয়েছে একদম ফ্ল্যাট, প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের উইকেটের মতো যদি থাকে এই উইকেট, তাহলে আমার মনে হয় এই টেস্ট ড্রর দিকে যাবে, কারো দিকেই ভাগ্য ঝুলবে না। তবে হ্যাঁ, একটা জিনিস আমার খুবই ভালো লাগছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার টেস্টে, যে একদম সমান সমান উইকেট, সমান সমান দুই দলের ব্যাটারদের খেলা এবং সমান সমান দুই দলের বোলারদেরও অবস্থা। সো এই দিক থেকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে টেস্ট নিয়ে যে একটা কথা ছিল যে আইসিসি কাকে সুবিধা দিবে বা আইসিসি কার দিকে খেলবে, আমার মনে হয় আইসিসি এই জায়গাতে একটা বড় ভূমিকা পালন করছে। আমার মনে হয় আইসিসি ইসিবিকে নির্দেশনা দিয়ে দিচ্ছে, ভাইয়া ব্যাটিং উইকেট করে দাও, ফ্ল্যাট ব্যাটিং উইকেট, বোলাররা যাকে পারবে তাকেই টানে ধরে জেতাবে, এখানে যেন কোনো প্রকার কোনো প্রশ্নবিদ্ধ হইতে না হয়। এবং সেই কাজটাই করছে দুইটা দল, এবং সেই দুইটা দলের যে মানে পারফেক্ট যে একটা ব্যাটিং স্বর্গ, সেটাই ইংল্যান্ডের এই যে ফার্স্ট টেস্টে আমরা লক্ষ্য করলাম। এবং সেইখানটায় আপনারা বলেন ইংল্যান্ডেরও সেঞ্চুরি বেশ কয়েকটা আসছে, ইন্ডিয়ারও বেশ কয়েকটা সেঞ্চুরি আসছে, কিন্তু টেস্ট ক্রিকেট মানেই হচ্ছে আপনার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিনের খেলা। এই দুই দিনের খেলায় যে এগিয়ে থাকবে, সেই কিন্তু ম্যাচটা জিতে যায়। সো প্রথম ইনিংসে যা হবার হয়েছে, এই দ্বিতীয় ইনিংসে এসে যদি দ্রুত গতিতে রান তুলতে পারে, এই দিক থেকে কেন বললাম, এই দিক থেকে কিন্তু দুই দলেই এগিয়ে আছে। আপনি যদি এইদিকে যান, জয়সওয়াল, গিল, এরপর সাই সুদর্শন, পান্ট, সবাই কিন্তু দ্রুত গতিতে রান তুলবে। অন্যদিকে আপনি হ্যারি ব্রুকও কিন্তু আছে, তারাও কিন্তু রেডি হয়ে আছে দ্রুত গতিতে রান তোলার। আমরা শেষ চতুর্থ বা পঞ্চম দিন কি ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে ওডিআই ম্যাচ দেখবো নাকি টি-20 ম্যাচ দেখবো, আমি সেটাই ভাবতেছি। কারণ একটা কথা মাথায় রাখবেন, দুইটাই বড় টিম, দুইটা টিমেরই একটা সামর্থ্য আছে, দুইটা টিমে চায় ম্যাচ জিততে। এবং এই জয়ের নেশায় দুই টিমে যে কত বড় বিধ্বংসী রূপ নেবে দুই টিমের ব্যাটাররা, এটা কিন্তু বলা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। কারণেই বললাম যে শেষ দুই দিন আমরা ওডিআই খেলা দেখবো নাকি টি-20 খেলা দেখবো। কারণ এই দুই দিনে যারা ওডিআই বা টি-20 খেলতে পারবে, তারাই কিন্তু ম্যাচটা জিতবে। এবং সেইখানটায় ইন্ডিয়ার সবচেয়ে বিগ রোল প্লে করতে হবে, কারণ ইন্ডিয়ার ব্যাটাররাই কিন্তু আগে ব্যাট করবে এবং টার্গেট ছুড়ে দিবে। সেখানে পঞ্চম দিনে যদি উইকেটে 250 থেকে 300 রানের উইকেটে রানের টার্গেট ছড়া যায়, তাহলে আমার মনে হয় কেল্লা ফতে হয়ে যাবে। ইংল্যান্ড এই টার্গেট সামাল দিতে পারবে না, কারণ বললাম তো, প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের উইকেট আর চতুর্থ পঞ্চম দিনে থাকবে না। সো এই উইকেটগুলোর দিকেই তাকায় আছে সারা বিশ্ব। এবং এই যে ইংল্যান্ডের একটা টেস্টের যে মজা খেলার, এই মজাটা পাইছেন তো, সেটাই হচ্ছে টেস্ট ক্রিকেটের আসল রূপ। এবং রান আউটে যারা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।